আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? মুজাফরিত অবস্থায় লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার, পায়জামা টাকুন নিচে পড়লে গুনাহ হবে কিনা? আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? উযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো 3 বারের অধিক ধৌত করা যাবে কিনা? সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি 2-1টি মিথ্যা বলি তাতে কি গুনাহ হবে? আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে? চলুন এরপরে আপনাদের প্রশ্নোত্তরের যে আলোকিত ভবন আমরা সেখানে প্রবেশ করি। সুবরিন আপনি লিখেছেন, সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ নাই, আমার কোনো কথা নেই, তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি উযু ঠিকমতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ, তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উযু না হবে না তার ফলে, এবং তার ফলে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন, যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এমনি ইসহাক আপনি লিখেছেন, অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না। তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও, এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ। হাবিবুর রহমান আপনি লিখেছেন, মুজাফরিত অবস্থায় লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার, পায়জামা টাকুন নিচে পড়লে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। আপনার মোজা পরা থাকা অবস্থাতেও যদি টাকুন নিচে পোশাক পরে সেটাও গুনাহের কারণ হবে। মোজা থাকলে যে হবে না, খালি পা থাকলে তখন শুধু গুনাহ হবে, লুঙ্গিটা এবং প্যান্ট ইত্যাদি নিচে পড়লে ব্যাপারটা সেরকম না। টাকুন নিচে পোশাক পরা এটা হারাম। যে পোশাকটা টাকুন নিচেরই পোশাক সেটার কথা তো ভিন্ন কথা। আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত এটি। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদ হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। ওবায়দুল হক আপনি লিখেছেন, আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? আপনি তার পরিবারের কাছে, তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন, তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, সওয়াব যেন তিনি পান সে আশায়। এমনি তামিম আপনি লিখেছেন, ওযু করার সময়
আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো 3 বারের অধিক ধৌত করা যাবে কিনা? না, 3 বারের অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা। শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, সূচিবায়ু তৈরি করে, যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা। ভালো করে ডোলে 3 বার ধুলে এরপর আর শুকনা থাকবে না, এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয়। হাসান মাহাদি আপনি লিখেছেন, আমার স্ত্রী বলেছেন সব রোগ আমার মেয়েকে দিয়ে আল্লাহ ভুলে গেছে। এই কথাতে ইমানের অবস্থা কী হবে? আল্লাহ মাফ করুক, এটা ইমান চলে যাবে, ইমান চলে যাবে। এটা আল্লাহর প্রতি অভিযোগ করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এবং আল্লাহর সম্পর্কে এমন উক্তি করার শামিল যেটা কুফরি। আমরা অনুরোধ করব এই বোনকে তিনি যেন ইস্তেগফার করে ফিরে আসেন। আল্লাহ তাআলা বান্দারকে বিপদ দেন, কষ্ট দেন পরীক্ষা করবার জন্য। সে পরীক্ষা তিনি ফেল হয়ে গেছেন, তার উচিত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভুলেন না। কাউকে আল্লাহ বিপদ দিয়ে তার কল্যাণ এর ফয়সালা যদি করেন তাহলে সেই বিপদটা আপাতত দৃষ্টিতে বিপদ হলো সেটা তার জন্য কল্যাণকর, আর বান্দা আল্লাহ তাআলার প্রতি সে বিশ্বাস থাকতে হবে। বিধায় এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যদি এরকম কথা কেউ বলে থাকে। সাবিহা সীমা আপনি লিখেছেন, সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি 2-1টি মিথ্যা বলি তাতে কি গুনাহ হবে? শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে, এবং বিশেষ করে মনোমালিন্য দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায়। এখন নাসরিন আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? না, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটা আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যায়। আপনি আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তো আর বলছেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিধায় এর কারণে আপনার ঈমান চলে যাবে বা গুনাহ হবে এরকম না বিষয়টা। লিখেছেন, মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে? আলমুল গায়েবের বিষয়ে দুনিয়ার কোনো কথা, দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না, হাদিস থেকে বোঝা যায়, কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না, আল্লাহ আলম। আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে, বিশেষ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হলে তো আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে মানে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য।